কেমনে থাকবো মালা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। আসসালামু আলাইকুম। আজ আমরা উপস্থিত হয়েছি শোল্লাপাড়া ডিএন মতিউর রহমান দাখিল মাদ্রাসায়, যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান। চলুন দেখে নেই পুরো আয়োজনের কিছু সুন্দর মুহূর্ত। অনুষ্ঠান শুরুর আগে চলছে নানা ধরনের প্রস্তুতি। শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে ব্যস্ত সময় পার করছেন। মঞ্চ সাজানো, ব্যানার লাগানো, অতিথিদের বসার ব্যবস্থা সবকিছুই সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুক। সবশেষে শুরু হলো কাঙ্ক্ষিত অনুষ্ঠান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। মলিনতা ছেয়ে যাবে সবার মাঝে, দু চোখ ঝরাবে শুধু অশ্রুকণা। তারপর শুরু হয় একে একে অতিথিদেরকে শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। পাপী আমি কেমনে থাকবো মালা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মতিউর রহমান, প্রতিষ্ঠাতা শোল্লাপাড়া ডিএন মতিউর রহমান দাখিল মাদ্রাসা ও সাবেক চেয়ারম্যান খানপুর ইউনিয়ন পরিষদ শেরপুর বগুড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 2026 সালের দাখিল ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠানের স্নেহবদ্ধ সভাপতি আমার ছোট ভাই সাইফুল ইসলাম, পাত্র মাদ্রাসা সুযোগ্য সুপার আমজাদ হোসেন, সহসুপার শাহাদুল হোসেন এবং বিদ্রোহী সদস্য ছোট ভাই মকবুল হোসেন, আরেক সদস্য আমার এই প্রতিষ্ঠানের শিক্ষক আমার মিতা মতিউর রহমান সহ আরো বিশেষ অতিথিবৃন্দু, কমিটির সদস্যবৃন্দু, সামনে উপস্থিত ছাত্র ছাত্রীরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। কথা অনেকে হয়ে গেছে। আমি আজকে 41তম বিদায় অনুষ্ঠানের কথাটা শুনলে আমার মনের ভিতরে একটা কল্পনা সৃষ্টি হয়ে গেছে। দেখতে দেখতে জৈবন বয়সে এখানে প্রতিষ্ঠানটা আমরা এলাকার মহিমুরকে নিয়ে করা হয়েছে। তারা আমার একটা দায়িত্ব চাইতে দিয়েছিল, তারা সহযোগিতা করছে। আমার উপর একটা মেইন দায়িত্ব দিয়েছিল যে বাবা প্রতিষ্ঠানটা এলাকার কোনো প্রতিষ্ঠান নাই, প্রতিষ্ঠানটা তুমি করে নিয়ে আসো। আল্লাহর মহিমুরবির দোয়া ছিল, আল্লাহর অশেষ রহমতে প্রতি সহজ টাইমে আমার বিদ্যার সাথে নিয়ে রাজশাহী ঢাকা ঘুরে কাজ করে নিয়ে আসছে অতি সহজে। আল্লাহ পাক এই প্রতিষ্ঠান করা ছিল, ওরা প্রযুক্তি ছিল। এরপর একে একে সম্মানিত অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা দেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন। ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানে একটি উপহার প্রদান করবে, উপহার নিয়ে এসেছে। উপহারটি গ্রহণ করার জন্য সম্মানিত অতিথি মহোদয়দেরকে অনুরোধ করছি পুরস্কারটি গ্রহণ করার জন্য। বিদায়ী ছাত্রছাত্রীরা হাসান, মাহিন, মুন্নাব, রাকিব, মৌ, আসিফ, চৌধুরী সুবর্ণচুর গ্রহণ করবে। সেই সাথে আমি অতিথিদেরকেও আমি অনুরোধ করছি গ্রহণ করে দেব।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের জন্য উপহার। কোয়ালিটি ইজ বেটার দ্যান কোয়ান্টিটি। এক কথায় যে কোয়ান্টিটি ইজ বেটার দ্যান কোয়ালিটি, কোয়ালিটি ইজ বেটার দ্যান কোয়ান্টিটি। এইরকম যে এই যে আমরা বলি, ইতিপূর্বে বলে আসছি যে সংখ্যাধিক্য যে গুণগত মান অনেক ভালো। আমার কথা কি বোঝা যাচ্ছে? যে সংখ্যাধিক্য হাজার হাজার ছাত্রের ভিতর থেকে আমি 10 জন ছাত্র বের করে নিতে চাই যারা এ প্লাস, গোল্ডেন এ প্লাস পাইছে, তাদেরকে নকল মুক্ত করার প্রথম শব্দ হলো এটাই, যে আমাদের ছেলেমেয়েরা, আমরা সব বলছি না যে সবাই খারাপ, সবাই নকল করবে, এরকম না। কিছু আছে যারা অন্য কাজ ভালো জানে, যেমন মোবাইল ছাড়তে ভালো জানে, তারা সেদিকে যাবে। যারা চুল কাটতে ভালো জানে তারা চুল কাটার দিকে যাবে। যারা কৃষিকাজ ভালো জানে তারা কৃষিকাজের দিকে যাবে। যারা ডাক্তার হতে পারবে, ডাক্তারি ভালো জানে, তারা ডাক্তারের দিকে চলে যাবে। অর্থাৎ সরকার একটা ডিসিশন নিচ্ছে যে যে গুণে গুণান্বিত তাকে সেই দিকে ধাবিত করার জন্য। এই জন্য সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃদ্ধি করার চিন্তা ভাবনা রয়েছে। তো আমরা অনুরোধ করব তোমাদেরকে, এই যে যারা দাখিলি পরীক্ষা দিচ্ছ, তারা দাখিলি পরীক্ষায় সবাই ভালো রেজাল্ট করো এবং পরীক্ষা দিয়া যে যেখানে যে কাজ ভালো পারো। তুমি কম্পিউটার শিখতে ভালো জানো, তুমি কম্পিউটার শিখাইতে ভালো জানো, তুমি কম্পিউটার ভালো করে শেখো। তুমি মোবাইল ছাড়তে ভালো জানো, তুমি ডিপ্লোমা করো। তুমি চুল কাটা ভালো জানো, তুমি চুল কাটা ডিপ্লোমা করো, কোনো সমস্যা নেই। আমাদের এই ডিসিশন সরকার নিয়েছে এবং এই সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, যে আমরা এই বিশ্ববিদ্যালয়ে থাকা হাজার হাজার ছাত্র পাশ করে, এমনি মাস্টার্স পাশ করে বেকার হয়ে বসে থাকার চাইতে যে কাজ জানে সেই কাজের দিকে ধাবিত হবে। এটা হলো আমাদের প্রথম শর্ত। তো আমি চাইবো যে তোমরা যারাই যে কাজ করো সেই কাজটার উপর ডিপ্লোমা করবে। এই অনুরোধ রেখে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। সবশেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। সকল শিক্ষার্থীর সফলতা ও সুন্দর ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এইভাবে শেষ হলো বিদায় ও দোয়া অনুষ্ঠান। সবাইকে জানাই উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।